আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাবাসসুম সামাদ। আমি ঢাকা এভারকেয়ার হাসপাতালে কিডনি বিভাগে কনসালটেন্ট হিসেবে রয়েছি। আজকে আমি আমার ডায়াবেটিক পেশেন্ট এবং কিডনি রোগী যারা রয়েছেন, তারা সামনে হজে যাচ্ছেন যারা অথবা আগামীতে যারা যাবেন, তারা এই সময়টায় কি সতর্কতা অবলম্বন করবেন সে ব্যাপারে একটু বলতে চাচ্ছি আপনাদেরকে। এটার প্রিপারেশন কিন্তু আসলে হজে যাওয়ার আগে থেকেই শুরু হয়ে যাওয়া দরকার। আপনারা সবাই আপনাদের ডক্টর যারা আছেন তাদের কাছে একটু যাবেন, আপনার বেসিক যে টেস্টগুলো করা দরকার সেগুলো করে নেবেন। আপনার ডায়াবেটিস যেন কন্ট্রোলে থাকে, প্রেশার কন্ট্রোলে থাকে, আপনার কিডনির অবস্থা কেমন আছে সবকিছু জেনে নেবেন এবং প্রেসক্রিপশনস আপনার ডক্টরের কাছ থেকে নিয়ে কয়েকটা কপি করে নেবেন সাথে নিয়ে যাওয়ার জন্য। সেকেন্ড, আপনার যাওয়ার আগে আপনি অবশ্যই জেনে নেবেন যে আপনার ওখানে কি কি সমস্যা হতে পারে এবং সেগুলো হলে আপনি কি করবেন। যে জিনিসগুলো সবচেয়ে কমন হয় ডায়াবেটিক এবং কিডনি রোগীদের, ডায়াবেটিস হঠাৎ কমে যাওয়া অথবা বেশি বেড়ে যাওয়া, পানি শূন্যতা হওয়া, হিট স্ট্রোক অথবা বিভিন্ন রকমের ইনফেকশন যেরকম প্রস্রাবের ইনফেকশন, নিউমোনিয়া, পায়ের ইনফেকশন, এগুলো হতে পারে। কাজে এগুলো হলে আপনি কিভাবে বুঝবেন এবং কি করবেন সেই সম্পর্কে আগের থেকেই আপনাকে একটু জেনে যেতে হবে। আপনার আগে যাবার আগে যে ভ্যাকসিনগুলো দেওয়া প্রয়োজন সেই ভ্যাকসিন বা টিকাগুলো অবশ্যই নিয়ে নেবেন এবং আপনার ওষুধপত্রগুলো আপনি গুছিয়ে নেবেন এমনভাবে যে আপনি যত দিনের জন্য যাচ্ছেন তার থেকে যেন 5-7 দিনের বেশি ওষুধ আপনার কাছে থাকে। ইনসুলিন যারা ব্যবহার করেন তারা ইনসুলিনটা যখন প্লেনে ক্যারি করবেন সেগুলো আপনার হ্যান্ড ব্যাগ যেটা থাকবে সেই হাতের ব্যাগের মধ্যে নেবেন এবং এটার টেম্পারেচারটা মেনটেন করাটা জরুরি। কাজেই আপনারা বিভিন্ন রকমের কুলার ব্যাগ পাওয়া যায়, যদি সেগুলো না থাকে যে কোনো ফ্লাস্কের মধ্যে আইস জেল প্যাক থাকে, এগুলো আপনি যে কোনো ফার্মেসি থেকে নিতে পারবেন। সেগুলোর মধ্যে ইনসুলিনগুলো নিয়ে তারপরে আপনি ক্যারি করবেন যাতে ইনসুলিনগুলোর কার্যকারিতা ভালো থাকে। আরেকটা বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, তা হচ্ছে পা। ডায়াবেটিক পেশেন্টদের যে পায়ের অনুভূতিগুলো কমে যায় যার ফলে বিভিন্ন আঘাতে ইনফেকশন, ফোসকা পড়ে যাওয়া, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে। কাজেই আপনারা যে জুতাটা নেবেন সেটা যেন আরামদায়ক জুতা হয়, নতুন জুতা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এবং ঠিক সাইজ মতো জুতো হয় এগুলো একটু খেয়াল করে সেরকম একটি জুতা আপনি সাথে নিয়ে যাবেন। যাবার পরে কি করবেন, বিশেষ করে সেই 6 দিন হজের সময়টা ওখানে প্রচন্ড গরম থাকে, কাজেই আপনার যেন পানি শূন্যতা না হয় আপনাকে খেয়াল রাখতে হবে। কমপক্ষে 2.5 থেকে 3 লিটার পানি আপনি রেগুলার খাবেন, সুষম খাবার খাবেন। প্যাকেট ফ্রুট জুস প্রচুর পাওয়া যায়, ওগুলো বেশি খাবেন না কারণ হঠাৎ করে ডায়াবেটিস এটাতে বেড়ে যেতে পারে। আপনি অতিরিক্ত রোদের মধ্যে যাবেন না, চেষ্টা করবেন একটু ছায়ার মধ্যে থাকার জন্য। পায়ের যত্ন নেবেন, পা যেন শুকনা থাকে, অজু করার পরও পা ভালো মতো মুছবেন যাতে ভেজা না থাকে। খালি পায়ে বেশি হাঁটবেন না কারণ গরমে পায়ে ফুসকা পড়ে যেতে পারে। আর যখন আপনি অনেক বেশি হাঁটতে হবে যে সময়গুলোতে, যেরকম মিনা, মুজদালিফা, জামারাতে যখন যাবেন, যারা ইনসুলিন নিচ্ছেন তারা ইনসুলিনের পরিমাণটা একটু কমিয়ে নেবেন। ধরেন 20%-এর মতো, আপনি যদি 20 ইউনিট নেন আপনি 16 ইউনিটের মতো ইনসুলিন নেবেন। ওষুধ খেলে ওষুধের পরিমাণটা একটু কমিয়ে নেবেন এবং সাথে অবশ্যই আপনি কিছু মিষ্টি জাতীয় খাবার রাখবেন যাতে ডায়াবেটিস যদি হঠাৎ কমে যায় আপনি সেটা খেতে পারেন। এবং যাবার আগে আপনার ব্যাগে অবশ্যই আপনি গ্লুকোমিটারটা সবসময় সঙ্গে রাখবেন যাতে আপনার ডায়াবেটিস আপনি চেক করতে পারেন। সাই এবং তাওয়াফের ক্ষেত্রেও একই, আপনি ইনসুলিন নেওয়ার পর খাওয়া দাবার সাথেও আপনি একটু এক্সট্রা কিছু খাবার, যেমন একটু রুটি হোক বা যে কোনো খাবার হোক খেয়ে নেবেন। ভিড়ের মধ্যে থাকার সময় পায়ের খেয়াল রাখবেন যাতে আঘাত না পান। পরবর্তীতে যখন দেশে ফেরত আসবেন আবারও কিন্তু ডাক্তারের কাছে গিয়ে আপনার বেসিক কিছু চেক আপ আপনি করে নেবেন যে আপনি কেমন আছেন। আশা করি আপনারা সবাই সুস্থভাবে হজ পালন করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।